নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষরে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, আমি আল্লাহ পাক এবং জিন জাতিকে অনার্থক সৃষ্টি করি নাই। মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি সবই মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আমি আল্লাহ পাক সৃষ্টি করলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? ইবাদত বলতে কি বুঝায়? নামাজ পড়া? শুধু নামাজ? শুধু রোজা রাখা? শুধু হজ করা? শুধু যাকাত দেওয়া? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, কিন্তু যাকাত ফরজ হয়ে গেছে, চিন্তা করতেছে যাকাতের হিসাব যদি করতে যায় তাহলে তো আমার এই বিশাল সম্পদের একটি অংশ আমার হাতছাড়া হয়ে যাবে, যার কারণে নামাজের মধ্যে কোনো কমতি নেই। নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করে, কিন্তু যাকাত দিতে গেলে সে আর যাকাতের হিসাব করতে চায় না, যাকাত দিতে চায় না। কেন? যাকাত দিলে তো আমার সম্পদ কমে যায়। এরকম মানুষ আছে না নাই? এ ভাই, আছে না নাই? আছে। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে কিন্তু যাকাত ওয়াজিব হওয়া সত্ত্বেও সে যাকাত না দেয়, যাকাতকে অস্বীকার করে, তার নাম কি মুমিনের খাতায় থাকে? থাকে? থাকে না, তার নাম চলে যায়। যদি যাকাত না দেয়, যাকাতকে স্বীকার করে যাকাত দিতে হবে কিন্তু যাকাত দিল না, তাহলে তার নাম হবে মুনাফিক। আর যদি সেই যাকাতকে অস্বীকার করে তাহলে তো বেঈমান হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দা যেমন নামাজ আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে, ঠিক তেমনি ভাবে হজ ফরজ হয়ে গেলে সময় মতো হজ করতে হবে। আরো যতগুলো ফরজ বিধান আছে সমস্ত বিধানগুলো আমল করে চলতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই ইসলাম যখন কাফের মুশরিকদের হাতে আক্রান্ত হবে, যেমন ফিলিস্তিনের জমিনে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে, আরো বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে কাফের মুশরিকরা নির্যাতন করছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার পাশে আপনার পাশে কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, কাফের মুশরিকরা নির্যাতন করে, আমি মুসলমান হয়ে যদি শুধু নামাজ নিয়ে পড়ে থাকি, আমার প্রতিবেশী কোন মুসলিমকে যদি আমি রক্ষা করার জন্য অগ্রসর না হই, ধাবিত না হই, আল্লাহর কসম করে বলছে নামাজ এক যারা পরিমাণ আপনার আমার আমলে কামে দিবে না। নামাজ সঠিক করে আদায় করতে হলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দায়িত্বকে সঠিকভাবে আদায় করতে হবে। নামাজ যেমন আদায় করতে হবে, হজ আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে। সাথে সাথে যদি কোনো মুসলমান আক্রান্ত হয়, কোন মানুষ যদি মাজলুম হয়, মাজলুম ব্যক্তির পাশে দাঁড়ানো, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন বিধান দান করেছেন, ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য মাজলুমের পাশে দাঁড়াতে হবে। কোন মুসলমান, কোন মুমিন যদি কাফের মুশরিকদের হাতে আক্রান্ত হয়, জুলুমের শিকার হয়, তাহলে আমাকে তার পাশে দাঁড়াতে হবে। আমার পাশে একজন মুসলমান অনাহারে আছে, না খেয়ে মরে যাচ্ছে, অথচ আমি নিজে তিন বেলার জায়গায় 5 বেলা খুব দামি দামি খাবার ভক্ষণ করছি, খাচ্ছি,
কিন্তু পাশের প্রতিবেশীকে আমি একটু বার খেয়াল করলাম না, সে খাইলো কি খাইলো না। প্রতিবেশীকে খেয়াল না রাখা এটা কি মুমিনের কাজ? এটা কি মুমিনের কাজ? মুমিনের কাজ না। মুমিন তার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবে। আমি তো ভালোই চলছে, আমার প্রতিবেশী সে কেমন চলছে, তার অবস্থা কেমন, সে কি খাবার পাচ্ছে কি পাচ্ছে। এই শীতের কনকনা রাত্রিতে আমি তো লেপ গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে আমি রাত্রিবেলা অনেক আরামে ঘুমালাম, সন্তানদেরকে সব কিছু দিলাম। আমার পাশে একজন গরিব মানুষ, কম্বলের কোনো আয়োজন নেই, ব্যবস্থা নেই, মোটা লেপ পর্যন্ত নেই, একটা হালকা তো কম্বল যেগুলো বিতরণ হয়, আমি ইচ্ছা করলে 200-500 টাকা দিয়ে একটা ক্রয় করে দিতে পারতাম। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই একটি কাজ যদি আমরা করতে পারি, গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে পারি। দেখেন আশেপাশে রেল স্টেশনে, তারপরে বাস স্টেশনে, ফুটপাতে, বিভিন্ন জায়গায় মানুষরা গরিব দুঃখী, তারা শীতের কনকনা রাত্রিতে তারা অনেক কষ্ট করে দিন পার করছে। গায়ে পোশাক দেওয়ার মতো তাদের কাপড় নেই। আপনি ইচ্ছা করলে গত 2 বছর যে পোশাকটা পরছেন, সেই পোশাকটা না পরে একজন গরিবকে দিয়ে দিন। আল্লাহ তাআলা সম্পদ দান করছেন, সেখান থেকে আপনি আরেকটা নতুন পোশাক কিনে আপনি গায়ে দেন, আপনার শান মতো আপনি নতুন গায়ে দেন। আর একজন গরিব মানুষকে যদি আপনি আপনার পুরানটাও দান করে তাকে এই শীতের সময় যদি একটু হেল্প করেন, একটু উষুমের ব্যবস্থা করে দেন, একটু উষ্ণতা লাভের জন্য তার পরিবেশ তৈরি করে দেন, আল্লাহ পাক ইচ্ছা করলে একটি নেক কাজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার উসিলা হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন। চিন্তা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কি করতে হবে? মানুষের পাশে দাঁড়াতে হবে, মুমিনদের পাশে দাঁড়াতে হবে। শুধু মুমিন নয়, একজন মানুষ হিসাবে আপনার আমার দায়িত্ব, প্রত্যেকটা মাখলুকাতের জন্য আপনার আমার কর্তব্য আছে। অনর্থক কোনো মাখলুককে, কোনো আল্লাহর সৃষ্টিজীবকে হত্যা করাও ঠিক নয়। যেগুলো প্রাণীগুলো মানুষের কষ্টদায়ক, ক্ষতিকারক, এই সমস্ত প্রাণীকে হত্যা করা জায়েজ আছে। যেমন সাপ, বিচ্ছু ইত্যাদি, এগুলো মানুষের ক্ষতি করে, এগুলোকে মারা জায়েজ আছে। কিন্তু অনেক সময় আশেপাশে দেখা যায় সাধারণ যে সমস্ত প্রাণীগুলো, কুকুর, বিড়াল, এগুলো তো সবসময় মানুষকে কামড়ায়, বিষয়টা এরকম নয়। এগুলোর প্রতিও নজর রাখতে হবে। মুমিনের সিফত হলো, একজন মুমিনের কাছ থেকে একজন মুমিন দায়িত্বশীল থাকা অবস্থায়, তার দায়িত্ব অবস্থায় একটি প্রাণীও যেন পানি না পান করে, তৃষ্ণার্ত অবস্থায় বা ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ না করে, একজন মুমিন তার দায়িত্বকে এইভাবে দায়িত্ব হিসাবে নিজে গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা হলাম মুমিন। আমাদের কাজ হচ্ছে আমরা সকলের কল্যাণ চাই, আমরা মুসলমানের কল্যাণ চাই, হিন্দু খ্রিস্টান যত শ্রেণীর মানুষ আছে সকলের জন্য আমরা কল্যাণ চাই। কিভাবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন শাসন ব্যবস্থা দান করলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অন্যান্য ধর্মের লোকও ছিল কি ছিল না? আমার নবী কি তাদেরকে হত্যা করছেন? হত্যা করেন নাই। ইসলাম তাদের অধিকারের একটি, আল্লাহ তাআলা ইসলামে আপনার বিধর্মীদের একটি অধিকার দান করছেন। তারা কিভাবে মুসলিম রাষ্ট্রে তারা নিরাপত্তা পাবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মুসলিম নামধারী, সে অন্যায় করে বিচার নিয়ে আসলো। একজন ইহুদির সাথে তার একটি বিষয় নিয়ে, লেনদেন বিষয় নিয়ে, একটি জিনিস নিয়ে যখন তার সাথে দ্বন্দ্ব হলো, তিনি মনে করলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে মিথ্যা দাবি করব, আর রাসূল আমার পক্ষে রায় দিয়ে দিবেন। ইহুদি যেহেতু সে অন্য ধর্মের, আর ইহুদি সেই জায়গায় সে অপমানিত হবে, লজ্জিত হবে, ঠকে যাবে। আমি অপরাধ করার পরেও, মিথ্যা দাবি করার পরেও, যেহেতু আমি মুসলমান, আমি মুহাম্মদের ধর্মের অনুসারী, আমি রাসূলের ধর্মের অনুসারী, রাসূল আমার পক্ষে রায় দিবেন। সম্মানিত উপস্থিতি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নিয়ে যাওয়া হলো, আমার নবীজি করলেন কি, যখন দেখলেন যে আসলে মুসলিম নামধারী তারই প্রকৃতপক্ষে অপরাধ, অন্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। একটা জমি, আমার কথা বুঝতেছেন?
বুঝতেছেন? একটা জমি মনে করেন, একটা জমি মনে করেন ইহুদিও দাবি করতেছে, মুসলিমও দাবি করতেছে, কিন্তু প্রকৃতপক্ষে মালিক ইহুদি, প্রকৃতপক্ষে মালিক হিন্দু, প্রকৃতপক্ষে মালিক খ্রিস্টান। আরেকজন মুসলমান মনে করলো আমাদের মুসলিম শাসক আছে, এখন আমি মিথ্যা একটা দলিল নিয়ে গিয়ে আমি দাবি করবার আমাকে দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এই দাবি করা এটা কি ন্যায্য হবে? এটা কি ন্যায্য হবে? ন্যায্য নয়। সম্মানিত উপস্থিতি, নবীজি যেভাবে ইহুদের পক্ষে রায় দিলেন, সেই মুসলিমের কাছে বিচারটা ভালো হলো না। কি হলো? শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন, নবী নরম মানুষ তো, ইহুদির বিষয়ে হয়তো তিনি ওই রকম সিদ্ধান্ত নেবেন না, আর এই ইহুদির বিরুদ্ধে আমার রায় নিতে হলে আমাকে যেতে হবে হযরত ওমরের কাছে। ওমরের কাছে গেলে সে অবশ্যই আমার পক্ষে রায় দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, তখন কি হলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে সমস্ত মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করে দিয়েছেন। একজন মুসলমানের অধিকার কেমন হবে সেটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। একজন বিধর্মীর অধিকার কেমন হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে ফয়সালা করে দিয়েছে। এইবার যখন সেই নামধারী মুসলমান ইহুদিকে সঙ্গে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার চাইতে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি নবীজির কাছে গিয়েছিলাম, নবীজি তো আমার পক্ষে রায় দেয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পাইলেন নবীজির কাছে একবার বিচার চাওয়া হয়েছে, নবীজি বিচারের রায় দিয়েছে ইহুদের পক্ষে, মুসলমানের পক্ষে রায় দেয় নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি রইল না, আমার নবীজি যে বিচার করে দিয়েছেন এর উপর আর কোনো বিচার হয় না। নিঃসন্দেহে যে মুসলমান দাবি করেছে এ একজন মিথ্যুক, একজন প্রতারক, যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, নবীজি বিচার করে দিয়েছে, তোমার বিচার পছন্দ হয় নাই, একটু অপেক্ষা করে আমি একটু ঘর থেকে আসি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে তরবারি নিয়ে আসলেন, কোষমুক্ত করে এক আঘাতে ওই মুনাফিক মার্কা মুসলমানের গর্দানকে উড়িয়ে দিলেন, আর বললেন, নবীর বিচার যার পছন্দ হয় না তার ফয়সালা এর চাইতে আর কোনো ভালো ফয়সালা হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম অন্যায় করে যে মুসলমানের পক্ষে রায় দিবে এটা ইসলাম নয়। প্রকৃতপক্ষে ইসলাম যার যেটা অধিকার, যার যেটা হক, তার সেই হক পূরণ করে দেওয়া, আদায় করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করছেন মুমিন বানিয়ে। আল্লাহ পাক এই দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনি আমি কিভাবে চললে ভালো হবে, আপনার আমার কল্যাণ হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন এই কিতাবের মধ্যে। বলুন কি এই কিতাবের মধ্যে? এই কিতাবের নাম কি? পবিত্র কোরআনুল কারীম। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বর্ণনা করে দিয়েছেন। তিবয়ানুল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের জন্য ফয়সালা আল্লাহ পাক এই কোরআনে কারীমের মধ্যে দান করছেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমকে আমরা যদি মানি, কোরআন অনুযায়ী যদি আমল করে চলি, আপনি আমি মুমিন, আপনি আমি মুসলমান, আপনি আমি যদি কোরআন মেনে চলি, কোরআনে কারীমকে অনুসরণ করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করেন, বান্দা তুমি আমার কাছে মুমিন হয়ে গেছো, ঈমানদার হয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, এই কোরআন কি শুধু পড়ার জন্য, নাকি কোরআন থেকে কিছু শিখার আছে? কোরআন থেকে কিছু শিখার আছে না? মনে করেন একটি ইংরেজি বই পড়লাম, যারা ইংলিশে আমরা রিডিং পড়তে পারি, শুধু ইংরেজি পড়ে গেলাম, শুধু পড়ে যাওয়াই কি উদ্দেশ্য হয়, নাকি সেখানে বোঝার কিছু থাকে? বোঝার থাকে না? এ কোরআনকে আল্লাহ তাআলা শুধু পড়তে দিয়েছেন, নাকি এর মধ্যে আরো কিছু শিখার বা বোঝার কোনো জিনিস আছে? বোঝার জিনিস আছে। সম্মানিত উপস্থিতি, এ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সব জিনিস দান করেছেন। একজন ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করলে সওয়াব, কোরআনে কারীম বুঝলে আরো সওয়াব। আর এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু
তাকের মধ্যে, আলমারির মধ্যে ঢেকে রাখার জন্য দেওয়া হয় নাই, তাকের উপর রেখে দেওয়া, আলমারির ভিতরে রেখে দেওয়া। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনকে পাঠান নাই। শুধু কোরআনকে দিনে একবার তেলাওয়াত করলাম আর চুম্বন করলাম, শুধু এতটুকুই কোরআন, এতটুকুর জন্যই কোরআনকে প্রেরণ করা হয় নাই, বরং আল্লাহ তাআলা এই কোরআন কারীমকে নাযিল করেছেন। বান্দা কোরআন সর্বপ্রথম পড়বে, কোরআন বুঝবে। কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দান করলাম, মানব জাতিকে যেমন আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে সৃষ্টি করেছি, সর্বশ্রেষ্ঠ মাখলুক যেভাবে চললে তার কল্যাণ হবে, তার ভালো হবে, সেভাবে চলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে আমি পথ পদ্ধতি তরিকা দান করেছি, সংবিধান দান করেছি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে মানব জাতি যদি কোরআনের বিধান বাদ দিয়ে অন্য কোন মানব রচিত বিধান দিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে চায়, নিজের সমাজ ব্যবস্থা পরিচালনা করতে চায়, আল্লাহর কসম করে বলছি, কোরআনের বিধান বাদ দিয়ে মানুষ যদি রাষ্ট্র পরিচালনা করতে চায়, যতই শান্তি আর যতই আপনার বিভিন্ন প্রকার শান্তি আর সুশৃঙ্খলার স্বপ্ন দেখানো হোক না কেন, কোরআনের পথ বাদ দিয়ে অন্য কোনো পথে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, শান্তি প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব নয়। আল্লাহর কসম করে বলছি, নিঃসন্দেহে কোরআন বাদ দিয়ে কোনোদিন মুসলমানের জীবন ব্যবস্থা, মুসলমানের তার পারিবারিক জীবন ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, এটা কখনোই পরিপূর্ণতা লাভ পায় না। চিল্লা বলুন ঠিক কিনা? তাহলে কি করতে হবে? আপনাকে আমাকে কোরআন মেনে চলতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে। আমরা অনেক কিছু করতে পারি নাই, তাই বলে সারা জীবন কি এভাবেই আমাদের দিন যাবে? ভাই, আমাদের দিন কি এভাবেই যাবে? পারলাম না, করলাম না, আমি জিনিস বুঝলাম, বোঝার পরেও দেখা যাচ্ছে কারো ভালোবাসা নিয়ে, কাউকে খুশি করতে গিয়ে আমি কোরআনকে আমি ভুলে থাকলাম, কোরআনকে আমি অনুসরণ করলাম না। এতে কার ক্ষতি? আপনার আমার ক্ষতি। কারণ দুনিয়ায় শেষ নয়, আপনাকে আমাকে মরতে হবে, আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তাহলে কি করব? এই কোরআন কারীমকে আমাকে অনুসরণ করে চলতে হবে। আমি যেই দলের হই না কেন, আপনার আমার জন্য, আমি যদি মুমিন হয়ে থাকি, মুসলমান হয়ে থাকি, আমার চলার গাইডলাইন হবে কোরআন অনুযায়ী আমি চলবো। আমি নেতা, আমি একজন এলাকার সমাজপতি, আমি একজন নেতা, আমাকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন, চেয়ার দান করেছেন। আমি ইচ্ছা করলে এই কোরআন কারীমকে অনুসরণ করে আমার সেই শাসন ব্যবস্থা, চেয়ারকে আমি পরিচালনা করতে পারি। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি কোরআন কারীম অনুসরণ করে চলবে, কোরআনের বিধান দিয়ে সমাজ পরিচালনা করবে, কোরআন কারীম তেলাওয়াত করবে, কোরআন বুঝবে, তারা হচ্ছে আল্লাহ তাআলার দৃষ্টিতে তারা কোরআনপন্থী। আর যারা কোরআনকে পাইল, কোরআনকে পাওয়ার পরে কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, কোরআনকে বোঝার পরে কোরআনের শাসন ব্যবস্থা মন থেকে তামান্নাও আসলো না, চিন্তা ভাবনা আসলো না, কোরআনের শাসন ব্যবস্থা তার মনের কোনো চাহিদাই নাই, সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না। সম্মানিত উপস্থিত, আমরা অনেকে ভুলের মধ্যে আছি, শয়তান আমাদেরকে ভুলের মধ্যে রাখছে, দুনিয়াবি লোভ লালসার মধ্যে রাখছে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আয় আল্লাহ, আমরা যদি ভুলের পথে থেকে থাকি, আমাদেরকে সঠিক পথে আসার মতো তুমি তৌফিক দিয়ে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যদি আমি কোরআনপন্থী হই, কোরআন দিয়ে আমার সব কিছু বাস্তবায়ন করতে চাই, পরিচালনা করতে চাই, তাহলে আপনার জন্য আমার জন্য অফার কি আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনপন্থীদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, যারা কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করে চলল, কোরআনের জন্য তার সব কিছুকে বিলীন করে দিল, কোরআনকে মহাব্বত করল, কোরআনের রাজ কায়েম করার জন্য, রাজপথ কায়েম করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, হে আমার বান্দারা আজকে কঠিন হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কথা বলবেন? যারা মুমিন বান্দা, যারা কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী আমল করে চলেছে, কোরআনের যেখানে শিক্ষা দেওয়া হয়েছে, যেমন আজকের মাহফিল আপনাদের অত্র এলাকার মাদ্রাসার মাহফিলে মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যারা কোরআন শিক্ষা দেয়, যারা কোরআন শিক্ষা দেওয়ার পিছনে শ্রম দেয়, যারা অনুদান দান করে, তারা কোরআন পন্থী না কোরআন বিরোধী? কথা বলে কোরআন পন্থী। কোরআন শিক্ষার পিছনে যারা ব্যয় করলো, টাকা দান করলো, শ্রম দিল, মেধা দান করলো মাদ্রাসার উন্নতির জন্য, ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার পিছনে তারা বিভিন্নভাবে শ্রম দিল, তারা হলো কোরআন পন্থী। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আর চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নাই। যারা দুনিয়াতে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, দুনিয়াতে যারা কোরআনকে মেনে চলেছো, কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছো, মুসলমান ছিলে, ঈমানদার ছিলে, কোরআনে কারীমকে মেনে চলেছো, কোরআন অনুযায়ী আমল করেছো, কোরআনের বিধানকে তোমরা রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করেছো, কোরআন যে কোনো জায়গায় কোনোভাবে যদি আক্রান্ত হয়, বিধর্মীরা অনেক সময় কোরআনে কারীমকে লাঞ্ছিত করেছে, এমন সময় মুমিন বান্দা কোরআনে কারীমের অপমান দেখে, লাঞ্ছিত দেখে কখনোই বসে থাকতে পারে না। মুমিন বান্দা যখন কোরআনের অপমান দেখে রাজপথে নামিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারাই প্রকৃতপক্ষে কোরআন পন্থী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তোমাদের জন্য হাসরের ময়দানে তোমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে দুনিয়াতে যেমন ভাবে তুমি কোরআনে কারীম মেনে চলেছ, কোরআনের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছো, নিজে কোরআন পড়েছো, কোরআন অনুযায়ী আমল করে চলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম বান্দারে হাসরের ময়দানে কঠিন ভয়ঙ্কর সেই সময় হবে। মানুষের সেদিন নিজেকে একটু আড়াল করার জন্য অনেক চেষ্টা করবে, সেদিন লুকানোর মতো কোনো জায়গা থাকবে না, সেদিন ভাগার মতো কোনো জায়গা থাকবে না, সেদিন একমাত্র সব কিছুর কর্তৃত্ব থাকবে আপনার আমার রব আল্লাহ পাকের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যাকে রক্ষা করবেন সে একমাত্র রক্ষা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বান্দা তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও, তুমি একাই জান্নাতে যাবে না, বরং তোমার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম দুনিয়াতে যে স্ত্রীর সাথে তুমি ঘর সংসার করেছো, ওই স্ত্রী তার মনে আসা স্বামীর সাথে যদি একসাথে জান্নাতের মধ্যে থাকতে পারতাম, দুনিয়াতে কত সুন্দর সংসার ব্যবস্থা করেছি, সংসার করেছি, সন্তান সন্ততি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাদেরকে, কোরআনপন্থীদেরকে বলবে বান্দারে তুমি একাই জান্নাতে যাবে না, বরং তোমার সঙ্গে সঙ্গে তোমার সেই ঈমানদার স্ত্রীকেও তোমার সাথে জান্নাতের মধ্যে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আর যারা কোরআন থেকে নিজেকে সরিয়ে নিল, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ঘরে জন্মদান করলো, ঈমান দান করলো। ঈমান দান করার পরে মুমিন হওয়ার পরে কপাল পরা আমরা কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বিধান দান করেছেন। চুরি করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিধান দান করলেন হাতটা কেটে দাও। আছে না নাই? কোরআনে বিচার আছে না নাই? কোন মানুষ যদি জেনা করে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা দান করলেন। বিবাহিত যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায় সঙ্গে সার করো, পাথর নিক্ষেপের মাধ্যমে তাকে শেষ করে দাও, হত্যা করো। আর যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে 100 বেত্রাঘাত করো। কোরআনে আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব বিচার ব্যবস্থা কোরআনে কারীমের মধ্যে দান করলেন, কিন্তু কোন বিচারক কোরআনের বিধান পড়লো, জানলো, বুঝলো, বোঝার পরে কোরআন দিয়ে যদি বিচার না করে, কোরআন দিয়ে যদি সে বিচার না করে, শাসন ব্যবস্থা না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে ঘোষণা দিয়ে বললেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যে বান্দা দুনিয়া থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআনে কারীম ঠিকমতো পড়লো না, দুনিয়ার সমস্ত জিনিস পড়লো, যত প্রকার বই আছে সমস্ত পড়লো, কিন্তু কোরআন শিখলো না, এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? আমরা অনেকে যত বড় বড় ডিগ্রি আছে সব ডিগ্রি নিলাম, কিন্তু কোরআন পড়া মুসলমানের সন্তান হয়েও আমরা কোরআন শিখলাম না, অনুবাদ বাদ দিলাম। কমপক্ষে কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত রিডিং পড়া তো আমাদের শিক্ষা কর্তব্য, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের সর্বোৎকৃষ্ট ইবাদত নামাজ, সালাত। এই সালাত এমন একটি ইবাদত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। মুমিন বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটাই হচ্ছে সালাত। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই সালাত শুদ্ধ করে সালাত আদায় করার জন্য যে জিনিসটা দরকার, নামাজ বা সালাত যেই কারণে নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে এ কোরআনে কারীমকে অশুদ্ধ করে তেলাওয়াত করা। নামাজের মধ্যে সূরা কেরাত পড়তে হয় কি হয় না? আমাদের অনেকে আমরা সব পড়াশোনা করলাম, যত ডিগ্রি আছে সব নিলাম, কিন্তু এখনো কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে পারলাম না। ভাই, আপনার চাইতে আমার চাইতে কপাল পোড়ার কে হতে পারে? আল্লাহ বানালেন ইমানদার করে, শ্রেষ্ঠ মাখলুক করে। শ্রেষ্ঠ কিতাব পড়তে জানলাম না, সব কিতাব পড়লাম, শ্রেষ্ঠ কিতাব পড়লাম না, এর চাইতে আফসোসের বিষয় আর কি হতে পারে? যাও পড়তে জানি, ঠিক মতো পড়ি না, তেলাওয়াত করি না, নিয়ে গিয়ে রেখে দিলাম তাকের ভিতরে, মাসের পরে মাস সেখানে পড়ে আসে, ধুলাবালি লাগছে সেখানে রেখে দিলাম, কিংবা মনে হচ্ছে এখানে থাকলে তো বেহুরমাতি হচ্ছে, লাঞ্ছনা হচ্ছে, অপমান হচ্ছে, মাদ্রাসায় দিয়ে আসি। এখানে মাদ্রাসায় যদি দিয়ে আসি তাহলে তো আর কোরআনের অবমাননা হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এক তো বাসায় রেখে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে, না পড়লে এটার জন্য তো আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আরেকজন ব্যক্তি দেখা যাচ্ছে কোরআনের যাতে করে বেহুরমতি না হয়, তার অপমানিত যেন না হয়, কোরআনের বেইজ্জতি যেন না হয়, এই জন্য মাদ্রাসায় দিয়ে আসলো। সম্মানিত উপস্থিতি, মনে করেন আপনার এই হাত, আপনার আমার এই হাত, এই হাতে যদি আমি সপ্তাহে একদিন সাবান না দেই, একটা দিন সাবান না দেই, তাহলে কি মনে হবে? যে না, হাত খারাপ লাগতেছে। এখন হাত খারাপ লাগার জন্য কি করব? হাত পরিষ্কার করব নিয়মিত, নাকি হাত কেটে ফেলে দিব? কথা বোঝেন না? হাতকে কেটে ফেলে দিব নাকি নিয়মিত পরিষ্কার করব? অনেকে কোরআনে কারীমকে মাদ্রাসায় দিয়ে আসে, বাসায় রাখে না। কেন? বাসায় রাখলে কোরআন পড়া হয় না, আল্লাহ আমার প্রতি রাগান্বিত হবে, এই জন্য কোরআন শরীফ মাদ্রাসায় দিয়ে আসতেছে। সম্মানিত উপস্থিতি, এটা আরো বড় ক্ষতিকর। কোরআন নিজের বাসায় রাখতে হবে, কোরআন নিয়মিত পড়তে হবে, কারণ প্রত্যেকটা অক্ষরে বিনিময়ে আল্লাহ তাআলা একটি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একটি নেকিকে 10টি নেকিতে পরিণত করে দেন। এই কোরআন পড়লাম না, কোরআন বুঝলাম না, যারা কোরআন বুঝলো, বোঝার পরেও কোরআন অনুযায়ী সমাজ ব্যবস্থা পরিচালনা করে না, যারা সমাজপতি না, তাদের তো ওই রকম ভাবে আমরা চাপাইতে পারি না, কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা সমাজের দায়িত্ব দান করছেন, তাদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব, আল্লাহ পাক বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব নিবেন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, আমরা আমাদের প্রত্যেকের কাছ থেকেই এর হিসাব নেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, যারা কোরআন পাইল, কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করলো না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর কথা বললেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, কোরআন অনুযায়ী আমল করে চললো না, কোরআনের বিধানের মাধ্যমে সমাজ ব্যবস্থা পরিচালনা করলো না, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার জন্য সংকীর্ণময় জীবিকার ব্যবস্থা করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সংকীর্ণময় জীবিকা তার মানে কি? আপনার পরিবার পরিজন চালাইতে লাগবে, মনে করেন 20,000 টাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কামাইয়ের মধ্যে বরকত দান করলেন না। 20,000 টাকা হলে আপনার পরিবার ঠিকমতো চলতে পারবে, কিন্তু আপনার কামাই হচ্ছে 10,000, বাকি 10,000 যদি কামাই না হয় আপনার পরিবার ভালো করে চালাইতে পারবে না, চালাইতে পারবেন, চালাইতে পারবেন না। অথবা দেখা যাচ্ছে কামাই অনেক বেশি, লক্ষ লক্ষ টাকা কামাই করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কামাই থেকে বরকত উঠিয়ে নিলেন, লক্ষ টাকা কামাই করলেন, আল্লাহ পাক সেখান থেকে বরকত উঠিয়ে নিলেন। সন্তানের পড়াশোনার জন্য মাসে দেওয়া লাগতেছে 1 লাখ, আরেকজনের জন্য 50,000, এভাবে দিতে দিতে লক্ষ লক্ষ কামাই করার পরে আপনার মাসের শেষে গিয়ে দেখা যাবে আপনার যে চাহিদা মিটতেছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন আমি বান্দার কামাই রোজগার থেকে আমি আল্লাহ পাক বরকত উঠিয়ে নিব, তার সংকীর্ণময় জীবন ব্যবস্থা দান করব। শুধু তাই নয়, এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন কি পাওয়ার পরে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন অনুযায়ী আমল করে চলল না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ পাক বলেন হাশরের ময়দানে আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। বান্দা সেদিন আল্লাহকে লক্ষ্য করে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে তো আমি সুন্দর 2টি চক্ষু মানছিলাম, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। দুনিয়াতে সুন্দর 2টি চক্ষু ছিল, কিন্তু কোন কারণে আমাকে আজকে হাশরের ময়দানে অন্ধ করে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন বান্দারে, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআন দান করেছিলাম, কোরআন পড়ো নাই, কোরআন অনুযায়ী আমল করে চলো নাই। প্রত্যেক দিন পত্রিকা এসেছে, সব সময় সকাল হয়ে গেলেই পত্রিকার অপেক্ষায় থাকতে, কখন আসবে, কখন হেডলাইনগুলো দেখব, গত 24 ঘন্টার কি কি সমস্যাগুলো গেল, কি কি ঘটনা ঘটলো, এই ঘটনা দেখার জন্য পাগল পারা হয়ে থাকেন। অথচ সকাল হয়ে গেলে ফজরের পরে একবার কোরআন পড়বেন এই চিন্তা একটা বার আসে না। কোরআন থেকে যেভাবে মুখ ফিরিয়ে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, দুনিয়াতে যেভাবে তুমি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, কোরআনকে ভুলিয়েছিলে, আজকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকেও তোমাকে ভুলে যাওয়া হয়েছে, যার কারণে তোমাকে অন্ধ করে ওঠানো হয়েছে। যাও যাও যাও, তোমার ঠিকানা জাহান্নাম, জাহান্নামের মধ্যে তোমার ঠিকানা করে নাও, বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনপন্থী যারা কোরআন মেনে চলবে, কোরআন অনুযায়ী আমল করে চলবে, কোরআন প্রেমিকদেরকে যারা ভালোবাসবে, আহলে কোরআন যারা কোরআনের খেদমত করে, কোরআনের ধারক বাহক, বর্তমান সমাজে কোরআনের ধারক বাহক হচ্ছে আলেম ওলামাগণ। এখন নবীও নাই, সাহাবায়ে কেরামগণ নাই, তাবেঈন নাই, তাবেঈন নাই। বর্তমান সমাজে যারা কোরআনের খেদমত করে, কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা করে, তারাই প্রকৃতপক্ষে কোরআনের ধারক বাহক। তাদেরকে যারা ভালোবাসবে, যারা কোরআনকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন প্রেমিকদের সাথে অপমান করবে, কোরআন প্রেমিকদেরকে লাঞ্ছিত করবে, কোরআনের সাথে বেইজ্জতি করবে, আল্লাহ পাক তাদেরকে ভুলে যাবেন, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদেরকে অন্ধ করে উঠানো হবে, বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যা আমরা আলোচনা করলাম, এখান থেকে কি বুঝলাম? কোরআন যদি আপনি আমি তেলাওয়াত করি, কোরআন প্রেমিক যদি হই, আপনার আমার জীবনে লাভ হবে না লস হবে? লাভ না লস? লাভ হবে। কারণ যারা কোরআন পড়বে তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন নূরের আলো দিয়ে আল্লাহ পাক তাদেরকে উঠাবেন এবং জান্নাতের ব্যবস্থা করে দিবেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ।